আসসালামু আলাইকুম প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের গণিত বইয়ের 51 পৃষ্ঠার এই ভিডিওতে আলোচনা করব কাজ 3টা। এখানে 3টা কাজ দেওয়া আছে, এই 3টা কাজ আমরা আলোচনা করব। দেখো প্রথমে কি বলছে, 1/3 এর সমতুল ভগ্নাংশ কিভাবে তৈরি করা যায় সেটা আমরা শিখব। তো কিভাবে তৈরি করা যায়, দেখো কোনো ভগ্নাংশের হর এবং লবকে, মানে কোনো একটা ভগ্নাংশ, ওই ভগ্নাংশের হর এবং লবকে একই সংখ্যা দ্বারা গুণ করলে ওই ভগ্নাংশের সমতুল ভগ্নাংশ পাওয়া যায়। মানে হলো কোনো একটা ভগ্নাংশ, ওই ভগ্নাংশকে তুমি হর এবং লবকে একই সংখ্যা দ্বারা যদি গুণ করো, যে ভগ্নাংশ পাবা তুমি সেটাকে তোমার কী বলা হয়, সমতুল ভগ্নাংশ বলা হয়। যেমন এখানে দেখো 1/3, এই 1/3 উপরে 1 হলো তোমার লব আর নিচে 3 হলো কি হর। হরকে যদি তুমি 2 দ্বারা গুণ করো, লবকেও তোমার কয় দ্বারা গুণ করতে হবে, 2 দ্বারা গুণ করতে হবে। হরকে যদি তুমি 3 দ্বারা গুণ করো, লবকেও তোমার 3 দ্বারা গুণ করতে হবে। হরকে যদি 1 লাখ দ্বারা গুণ করো, লবকেও তোমার 1 লাখ দ্বারা গুণ করতে হবে। মানে একই সংখ্যা দ্বারা লব এবং হরকে গুণ করলে যেই ভগ্নাংশ পাওয়া যাবে তাকে কি বলে, তাকে বলা হয় তোমার সমতুল ভগ্নাংশ। তো আসতে পারে, তোমাদের পরীক্ষাতে আসতে পারে সমতুল ভগ্নাংশ কাকে বলে। তো তোমরা লিখবা কোনো ভগ্নাংশের হর এবং লবকে একই সংখ্যা দ্বারা গুণ করলে ওই ভগ্নাংশের সমতুল ভগ্নাংশ পাওয়া যায়। তোমরা এভাবে লিখবা, সুন্দর করে সাথে লিখবা, কোনো ভগ্নাংশের হর এবং লবকে একই সংখ্যা দ্বারা গুণ করলে যেই ভগ্নাংশ পাওয়া যায়। এখানে ওই না লিখে যে লিখবা, যে ভগ্নাংশ পাওয়া যায় তাকে বলা হয় সমতুল ভগ্নাংশ। এই এখন দেখো এখানে 1/3, তো আমরা এখানে নিচে 3 হর আর উপরের 1 হলো কি লব। তো হরকে যদি আমরা 2 দ্বারা গুণ করি, তো লবকে কত দ্বারা গুণ করতে হবে, 2 দ্বারা গুণ করতে হবে। এখন দেখো এই 1 এর সাথে 2 গুণ করলে 2 একে 2, এখানে কী হবে বলো তো, এখানে তো 2 দেওয়া আছে, এই 2 দেওয়া আছে, ঠিক আছে, 2 একে 2। তো 3 এর সাথে কত গুণ করতে হবে, 2 গুণ করতে হবে। তো 3 গুণ কত, 6, ঠিক আছে। এখন দেখো এখানে আমরা আবার এই 1 এর সাথে আমরা কত গুণ করুম, এই 2 গুণ করছি না, এবার 1 এর সাথে কত গুণ করুম, 3 গুণ করুম। তো আমরা 2 যেহেতু গুণ করছি, এখানে 3 গুণ করুম। তো এখন দেখো 3 গুণ করে 1 এর সাথে 3 গুণ করে 3 একে 3, আবার এই 3 এর সাথে কত গুণ করুম, 3 গুণ করুম। তো এখানে 3 লিখতে হবে, 3 এর সাথে 3 গুণ করলে 3 3 9। ওকে, এবার আসো 1 এর সাথে কত গুণ করবো, এবার দেখো 1 এর সাথে 4 গুণ করলে, আমরা এখানে করছি 2, এখানে 3, এখানে কত 4, 1 এর সাথে যদি 4 গুণ করি তো 4 একে 4 এখানে হবে। আবার এই যে নিচের হর, এই হরের সাথে কত গুণ করতে হবে, 4 গুণ করতে হবে। যেহেতু আমি উপরে 4 দ্বারা গুণ করছি, মানে লবকে যদি 4 দ্বারা গুণ করি, হরকেও আমার 4 দ্বারা গুণ করতে হবে। তো এখানে হর আছে কত, 3, 3 এর সাথে কত গুণ করতে হবে, 4 গুণ করতে হবে। তো 3 4 কত, 12, আর 4 একে 4, বুঝছো, মানে 4 একে 4, 3 4 12। আশা করি বুঝতে পেরেছো। এখন দেখো এখানে কী বলছে, 1 নম্বর একটা কাজ দিচ্ছে, 3/8 এর 4টি সমতুল ভগ্নাংশ লিখি, মানে 3/8 এর 4টি সমতুল ভগ্নাংশ লিখি। তো আমরা এখন 3/4 এর 4টি সমতুল ভগ্নাংশ লিখব। এখন দেখো এখানে আমরা এই 3 এর সাথে যদি 1 গুণ করি এবং 8 এর সাথে যদি 1 গুণ করি, তো সংখ্যা তো এটাই আসবে। তো আমরা 1 দ্বারা গুণ করবো না, আমরা 2 দ্বারা গুণ করবো। তো 3 এর সাথে যদি আমরা 2 গুণ করি, তো 3 দুগুণ কত হবে, 6, 3 দুগুণে 6। আবার এই 8 এর সাথে কত গুণ করব, 2 গুণ করব। তো 8 দুগুণের কত, 16। তো এখানে কত লিখতে হবে, 16। ওকে, কমা দেব। আমাদের বলছে 4টা লিখতে। তো এবার আসো, আমরা 2 গুণ করে এটা পেয়েছি, এবার 3 গুণ করব। 3 এর সাথে 3 গুণ করে কত হবে, আমরা এই 3 দ্বারা লবকে গুণ করব, হরকে গুণ করব। 3 দ্বারা যদি লবকে গুণ করি, লব কত আছে 3, 3 এর সাথে 3 গুণ করলে কত, 3 3 9 হবে এখানে। আর 3 এর সাথে যদি 8 গুণ করি, 3 কত, 24, এখানে হবে 24। 2টা শেষ, আরও 2টা লিখতে হবে। তো আমরা আগে ভাগচিহ্ন দিই। এবার আসো 3 দ্বারা গুণ করছে, 3 দ্বারা গুণ করে এটা পেয়েছে। এবার গুণ করবো 4 দ্বারা, 4 দ্বারা উপরেও গুণ করবো, নিচে গুণ করবো। 4 দ্বারা যদি 3 গুণ করি, 3 4 কত, 12, উপরে হবে 12, আর নিচে কী হবে, 4 এর সাথে যদি আমরা 8 গুণ করি, 4টা কত, 32। তো এখানে আমরা 32 লিখবো। আরেকটা কাজ বাকি আছে। এখন দেখো এটা 2 দ্বারা, এটা 3 দ্বারা, এটা 4 দ্বারা করছে। এবার এটা করবো 5 দ্বারা। 5 দ্বারা যদি গুণ করি, 3কে 5 দ্বারা গুণ করবো, আবার 8কে 5 দ্বারা গুণ করবো, মানে লবকেও 5 দ্বারা গুণ করবো, হরকেও 5 দ্বারা গুণ করবো। তো 3কে যদি 5 দ্বারা গুণ করি, 3 5 কত, 15, আর লবকেও হরকেও গুণ করতে হবে 5 দ্বারা। তো 5 দ্বারা কত, 40, এখানে আসবে 40। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর দেখো এখানে একটা কাজ আছে, 8/24 এর সমতুল। দেখো 8/24 এর সমতুল কীভাবে হলো, কীভাবে তৈরি হলো, 4/12, 2/6, 1/3 কীভাবে তৈরি করা যায় তা চিন্তা করি। এখন দেখো এখানে এই 8/24, এই 8/24 এখানে দেখো প্রত্যেকবার কিন্তু কমতেছে। দেখো 8 এর পরে এখানে 4/12 আসছে, তারপরে 2/6, তারপরে 1/3। তো বোঝা যাচ্ছে যে এই 8কে প্রথম 2 দ্বারা ভাগ করছে। তো 8কে 2 দ্বারা ভাগ করলে কত হয় বলো তো, 4 হয়। আবার 24কে 2 দ্বারা ভাগ করলে কত হয় বলো তো, 12 হয়। আবার দেখো এই 4কে আবার 2 দ্বারা ভাগ করছে, 4কে 2 দ্বারা ভাগ করলে 2 হয়, আর 12কে 2 দ্বারা ভাগ করলে কত হবে, 6 হবে।
2কে আবার 2 দ্বারা ভাগ করলে 1 হয়, আবার 6কে 2 দ্বারা ভাগ করলে কত হয় 3 হয়, আর এগুলো আর 2 দ্বারা ভাগ করা যাবে না। তো এটা কিন্তু শেষ পর্যায়ে আইছে। এখানে দেখো এখানে কি করছে 8কে 24 মানে 8/24। তো 8কে তোমার 2 দ্বারা ভাগ করলে কত হয় 4 হয়, আবার 24কে এই 2 দ্বারা ভাগ করলে কত হবে বলো তো 12 হবে। এবার আসো এখানে এই 8কে, তারপর আমরা এখানে দেখো 4, এই 4কে আমরা কত দ্বারা ভাগ করব 2 দ্বারা ভাগ করব। 4কে 2 দ্বারা ভাগ করলে কত হবে, এখানে 4কে 2 দ্বারা ভাগ করা হয়েছে, এখানে 4কে 2 দ্বারা ভাগ করলে 2 হবে। যেহেতু আমি লবকে 4 দ্বারা ভাগ করছি, লবকে 2 দ্বারা ভাগ করছি, সেহেতু আমি হরকেও 2 দ্বারা ভাগ করতে হবে, তো এখানে আমরা 2 লিখবো। তো 12কে 2 দ্বারা ভাগ করলে কত হবে 6 হবে। এবার আসো 2কে যদি আমি 2 দ্বারা ভাগ করি, 2কে যদি 2 দ্বারা ভাগ করি, তারপর এখানে দেখো এই 2কে আমার কত দ্বারা ভাগ করতে হবে, আমরা এই 2কে 2 দ্বারা ভাগ করব। এখানে 2কে 2 দ্বারা ভাগ করলে কত 1 হয়, ঠিক আছে। 6কে কত দ্বারা ভাগ করলে 3 হবে, 6কে 2 দ্বারা ভাগ করলে 3 হবে। তো দেখো এখানে লবকে আমি 2 দ্বারা ভাগ করছি, হরকে আমরা 2 দ্বারা ভাগ করছি, তো অ্যান্সারে এসেছে 1/3। তো কোনো ভগ্নাংশের হর এবং লবকে একই সংখ্যা দ্বারা যদি ভাগ করলে আমরা যে ভগ্নাংশ পাবো সেটা হলো সমতুল ভগ্নাংশ। গুণের ক্ষেত্রে গুণের ক্ষেত্রে আমরা একই সংখ্যা দ্বারা আমাদের ভাগ করতে হবে, গুণ করতে হবে, আর ভাগের ক্ষেত্রে যে কোনো ভগ্নাংশ আমরা হর এবং লবকে একই সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। ভাগ করলে আমরা যে ভগ্নাংশ পাবো সেটা হলো সমতুল ভগ্নাংশ। তো আসলে বুঝতে পেরেছি। এখন দেখো 2 নাম্বার কাজটা সমাধান করব। খালি ঘরের সংখ্যাগুলো নির্ণয় করি, মানে এখানে যে খালি ঘর আছে খালি ঘরের সংখ্যাগুলো নির্ণয় করি। এটা আমরা সহজ পদ্ধতি করতে পারি এবং কঠিন পদ্ধতি করতে পারি। সহজ পদ্ধতি কেমন, যেমন সহজ পদ্ধতি এখানে হলো তুমি এখানে কি লিখবা 3/7, ঠিক আছে, সমান 9 এই খালি ঘর, ঠিক আছে। এখন দেখো এখানে 3-এর সাথে কত গুণ করলে 9 হয় বলো তো, আর সাথে সাথে কত গুণ করলে খালি ঘর হবে, এটা তো হয় না। তো এখানে দেখো এটার মান, এই খালি ঘরের তো মান আমরা বের করতে হবে। তো এখানে দেখো 9-এর মান দেওয়া আছে, 3-এর মান দেওয়া আছে। তো 3-এর সাথে কত গুণ করলে 9 হয়, 3-এর সাথে 3 গুণ করলে 9 হয়, মানে 3 কত 9, 3-এর সাথে 3 গুণ করলে কত হয় 9 হয়। 3-এর সাথে কত গুণগুলো 9 হয়, 3 গুলো 9 হয়। তো সাথে সাথে কত গুণ করতে হবে, সাথে সাথেও 3 গুণ করতে হবে। তো আমরা যদি সাথে সাথে 3 গুণ করি, 3 সাথে কত বলো তো, আমরা যদি এখানে গুণ করি, তো সাথে সাথে 3 গুণ করি, 3 সাথে কত 21, তো এখানে 21 হবে। এটা তুমি এভাবে করতে পারো, ঠিক আছে। চাইলে আরেকভাবে করা যায়, আমরা একটু বড় করে করি তোমাদের দেখাই। এখানে কি বলছে, 1 নাম্বার 3/7 সমান 9 খালি ঘর। আমরা এটা অঙ্কের মাধ্যমে একটু বড় করে করতে পারি। সমান থাকলে কি লিখবা, বা লিখবা, ঠিক আছে, কমা দিবা একটা। এই যে সমান যদি থাকে, তো উপরে নিচে গুণ হবে। যদি সমান থাকে, হ্যাঁ, কোনো সংখ্যার মাঝখানে যদি সমান থাকে, এই উপরে নিচে গুণ হবে, এই উপরে নিচে কী হবে, গুণ হবে। তো এটার সাথে এটা গুণ হবে, এটার সাথে এটা গুণ হবে, ঠিক আছে। এখন দেখো এই ঘরের সাথে খালি ঘরের সাথে 3 গুণ করবো। আর যেহেতু আমরা খালি ঘরের মান বের করবো, তো খালি ঘরটা আগে গুণ করবো। তো খালি ঘরের সাথে 3 গুণ করবো, তো খালি ঘরের সাথে এই উপরে গুণ হবে, তো খালি ঘর গুণ 3, তো 3 গুণ এই খালি ঘর সমান দেব। সাথে সাথে 9 গুণ করব, তো আগে 9 বড়টা আগে লিখব, 9 গুণ কি 7। আসলে বুঝতে পেরেছো, সমান থাকলে কি লিখবা, বা লিখবো। আমরা কিসের মান নির্ণয় করব, আমরা খালি ঘর মান নির্ণয় করব। তো খালি ঘর এখানে রাখবো, 3-এর সাথে খালি ঘর কি আছে, গুণ আছে, 3 ওই পাশে গেলে কী হয়ে যাবে, ভাগ হয়ে যাবো। তো সমান দিব, ভাগ মানে এরকম ভাগ চিহ্ন দিব তোমরা। আর এখানে দেখো 9-এর সাথে 7, তো 9-এর সাথে তোমরা 7 গুণ করতে পারো, অথবা তুমি 9 গুণ 7 লিখতে পারো, ঠিক আছে। আর এখানে 3-এর 3 লিখতে পারো, ঠিক আছে। এবার আসো, যেহেতু এখানে 3-এর সাথে এটা গুণ আছে, 3-এর সাথে খালি ঘর গুণ আছে, 3 ওই পাশে গেলে ভাগ হয়ে যাব। তো বাইরের বা খালি ঘরের খালি ঘর সমান। এখন দেখো 9-কে 3 দ্বারা ভাগ করা যায়, 9-কে 3 দ্বারা ভাগ করলে 3 3 9, আর 3-এর সাথে 7 গুণ করলে 3 সাথে কত 21, এখানে 21 আসছে, কত 21 আসছে। তো খালি ঘরের মান কত বলো তো, 21, খালি ঘরের মান কত 21। তো তুমি কি লিখবা, সুতরাং 3/7 ইকুয়াল 9, খালি ঘরে কত লিখবো বলো তো, 21, 2×1 = 21, বুঝছো, এভাবে লিখতে পারো তোমরা। তারপরে দেখো 2 নাম্বার কাজ দেখো, এখানে বলছি কি 5/9 খালি ঘর 18। এখন দেখো 9-এর সাথে কত গুণ করলে 18 হয়, 9-এর সাথে আমরা 9 কেন 9 2 18, 9-এর সাথে 2 গুণ করলে 18 হয়। তো 5-এর সাথে কত গুণ করলে খালি ঘর পূর্ণ হবে, 5-এর সাথে 2 গুণ করতে হবে। যেহেতু আমরা হরের সাথে আমরা 2 গুণ করছি, তো লবের সাথে আমরা 2 গুণ করতে হবে। তো 5-এর সাথে 2 গুণ করলে কত হবে, 10 হবে, তো এখানে 10 হবে। তো এখন দেখো আমরা এটা মিলে দেখবো যে অঙ্কটা করে দেখি হয় কিনা। তো 2 নাম্বার 5/9 সমান খালি ঘর
18। তোমরা যে কোনো যেইভাবে করো তোমরা এইভাবে করে দেখবা, এইভাবে করেও তোমরা দেখাইতে পারো, ঠিক আছে। তো সমান সমান থাকলে কী হয় বলো তো, বা হয়। দেখো এই 18-র সাথে 5 গুণ হইব, 9-এর সাথে খালি ঘর গুণ হবে। তো 18-র সাথে 5 গুণ করবো, 5 গুণ 18 সমান 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 দিব, 9-এর সাথে খালি ঘর গুণ করবো, তো 9 গুণ এই খালি ঘর। তো আমরা কিসের মান নির্ণয় করবো, খালি ঘর মান নির্ণয় করবো। তো খালি ঘরের মানগুলো এই পাশে নিয়ে আসবো, এই পাশের মান ওই পাশে নিয়ে যাবো, চিহ্ন কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে। তো 9 গুণ এই খালি ঘর, 9 গুণ খালি ঘর আমরা এখানে লিখলাম, আর এই সংখ্যা সবগুলো এই পাশে নিয়ে গেলাম, ঠিক আছে। এর সমান সমান থাকলে কি বলো তো, বা। এখন দেখো আমরা কিসের মান নির্ণয় করবো, খালি ঘর মান নির্ণয় করবো। তো খালি ঘর রেখে দিব, 9-এর সাথে খালি ঘর কী আছে, গুণ আছে, ভেসে গেলে কি ভাগ হয়ে যাবো। তো সমান সমান দিই, এখানে 5 গুণ কত 18, আর এর নিচে 9 লিখবো। এখন দেখো 18-কে 9 দ্বারা ভাগ করা যায়, 9-কে 9, 9 দুগুণে 18, 9-কে 9, 9 দুগুণে 18, দুইবার গেছে। 2-এর সাথে 5 গুণ করে, 5 গুণ কত বলো তো 10। তো খালি ঘরের মান কত আসছে বলো তো, বা খালি ঘরের মান কত আসছে, 10 আসছে। এখন দেখো আমরা এখানে তো বললাম যে 5-এর সাথে 2 গুণ করে কত হয়, 10 হয় এখানে। তো তোমরা সুতরাং দিয়ে কী লিখবা, সুতরাং এই প্রশ্নটা উঠাবা 5/9 সমান সমান এই খালি ঘর, তারপরে কত এখানে 18। তো খালি ঘরে কত বসবে বলো তো, 10 বসবে। আশা করি বুঝতে পেরেছো। এবার আসো তারপর 3 নাম্বার আমরা এখানে সহজ পদ্ধতি দেখাই। সাথে সাথে কত গুণ করলে 1 হয়, সাথে সাথে কত গুণ করলে 1 হয় না, সাথে সাথে কত কোনো সংখ্যা গুণ করলে 1 হয় না, 21 সাথে তাও হবে না। তো এখন আমরা এটা সহজ পদ্ধতি কীভাবে করতে পারি, যেহেতু এটা গুণ করলে হচ্ছে না, তাহলে ভাগ করতে হবে। 7কে কত দ্বারা ভাগ করলে 1 হবে, 7কে তুমি 7 দ্বারা ভাগ করলে তো 1 হবে। তো 7কে 7 দ্বারা ভাগ করতে হবে, মানে 7কে আমরা ভাগ করবো কি দ্বারা, 7 দ্বারা ভাগ করবো। 7কে 7 দ্বারা ভাগ করলে 1 হয়। তো 21কে কত দ্বারা ভাগ করতে হবে, 21কে আমরা 7 দ্বারা ভাগ করতে হবে। তো 21কে 7 দ্বারা ভাগ করলে কত হবে বলো তো, 7 × 7 7 × 3 × 7 21, তো এখানে 3 হবে, তাই না। তো এখন আমরা এটা করবো, এটা করে দেখাবো এখন এটা কীভাবে করা যায়। তো আমরা 3 নাম্বার দিয়ে লিখবো, 7/21, আমরা অঙ্ক করে দেখব 1 খালি ঘর, ঠিক আছে। এখন দেখো এটা হইতেছি কিনা আমরা দেখবো। সমান সমান থাকলে কী বলো তো, বা। এখন দেখো এই খালি ঘরের সাথে 7 গুণ করবো, তো আমরা কী লিখবো, 7 গুণ খালি ঘর সমান 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 দিব, 21 সাথে 1 গুণ করবো, তো 21 গুণন 1। এবার সমান সমান থাকলে কী লিখবো, বা লিখবো। তো এখানে দেখো সাথে সাথে এই খালি ঘর কী আছে, গুণ আছে, আমরা খালি ঘর মান নির্ণয় করবো, সেজন্য আমরা খালি ঘর রাখবো, সমান সমান দিব। সাথে সাথে খালি ঘর গুণ আছে, 7 ওই পাশে গেলে ভাগ হয়ে যাবো, তো ভাগ চিহ্ন দিয়ে 7 নিচে লিখবো, আর 21 গুণন 1 লিখবো। এখন দেখো 21 সাথে যদি 7 গুণ করি, 3 7 কত 21, আর 3 সাথে 1 গুণ করে 3 1 3, এখানে 3 হচ্ছে এই খালি ঘর, এখানে বায়ের বা। তো খালি ঘরের মান কত বলো 3, তো আমরা কী লিখবো, সুতরাং ঠিক আছে। আচ্ছা, সুতরাং লেখা 7/21 সমান সমান 1 এই খালি ঘর দিবা। খালি ঘর কত দিবা বলো তো, 3 দিবা, কারণ আমরা খালি ঘর মান কত পেয়েছি, 3 পেয়েছি। ওকে, এবার তারপরে আমরা 4 নাম্বার সমাধান করব। এখন দেখো এখানে 9/36 খালি ঘর বাই 12। তো দেখো এখানে 36 সাথে কত গুণগুলো 12 হয়, 36 সাথে কোনো সময় গুণগুলো 12 হইব না, তো ভাগ করতে হবে। 36 সাথে কত মানে 36কে 12 দ্বারা ভাগ করলে কত বার যায়, দেখো তো 12কে 12, 12 × 24, 3 বার 36, 3 বার। তো 36কে যদি 3 দ্বারা ভাগ করি, 36কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি 12 পাবো। তো 9কে 3 দ্বারা ভাগ করলে আমরা কত পাবো, 9কে 3 দ্বারা ভাগ করলে 3 পাবো। এখানে খালি ঘরের মান 3 আসবে। তো আমরা এই অঙ্কটা করে দেখি। 4 নাম্বার দিয়ে লিখব 9/36 সমান সমান খালি ঘর 12 সমান সমান থাকলে কী লিখবো বলো তো, বা লিখবা। এখন দেখো এই যে 12-এর সাথে 9 গুণ হবে, তো 12 গুণন কত 9 সমান সমান খালি ঘরের সাথে 36 গুণ করবো, 36 গুণন কত বলো তো, খালি ঘর। এখন দেখো আমরা এই খালি ঘর মান নির্ণয় করবো না, সেজন্য খালি ঘরের সবগুলো মান এই পাশে নিয়ে আসবো, এই পাশে মান এই পাশে নিয়ে যাবো, চিহ্ন কোনো পরিবর্তন হবে না। বা 36 গুণন খালি ঘর সমান সমান এই 12 গুণ 9 এই পাশে নিয়ে যাবো, 12 গুণ 9। ওকে, তারপরে দেখো আমরা লিখব, বা আমরা কিসের মান নির্ণয় করবো, খালি ঘর মান নির্ণয় করবো। খালি ঘর এখানে বাম পাশে রেখে দিব, 36 সাথে খালি ঘর কী আছে, গুণ আছে, ওই পাশে গেলে কি ভাগ হয়ে যাবো, সমান সমান দিয়ে আমরা কি লিখবো, 12 লিখবো উপরে,
গুণ 9 আর এই 36 কি আছে গুণ আছে এসে গেলে ভাগ হয়ে যাব, এই 36 এখানে ভাগ হয়ে গেল, ঠিক আছে। বা খালি ঘর। এখন দেখো আমরা এভাবে করতে পারি, 12কে 36কে 12 দ্বারা ভাগ করলে কত হয়, 12কে 12। আচ্ছা আমরা এভাবে করতে পারি, 36কে আমরা 12 দ্বারা ভাগ করতে পারি, 12কে 12, 12 দুগুণে 24, 3 12 36। তো আমরা 36কে যদি 3 দ্বারা ভাগ, মানে 36কে যদি 12 দ্বারা ভাগ করি, 36কে যদি 12 দ্বারা ভাগ করি তাহলে কত আসতেছে, 3 আসতেছে। যে সংখ্যা বড় সেই সংখ্যা নিচেই আমরা এই ভাগফল দিব। তো 36কে যদি 12 দ্বারা ভাগ করি, 3 12 কত 36, তো 36 বড়, 36 নিচে কী দিব, 3 দিব। এখন দেখো এই 9কে 3 দ্বারা ভাগ করব, 9কে যদি 3 দ্বারা ভাগ করি, 3 3 9 কয়বার যায়, 3 3 9। তো এখানে অ্যান্সার কত আসতেছে, 3 আসতেছে। তো খালি ঘরের মান কত আসছে, 3 আসছে। তো লিখবে সুতরাং 9/36 ইকুয়াল খালি ঘর 12। তো আমরা খালি ঘরের মান কত, এই খালি ঘরের মান কত পেয়েছি, 3 পেয়েছি। তো খালি ঘরের ভিতরে কত লিখবো, 3 লিখবো। তো আশা করি তোমরা প্রিয় শিক্ষার্থীরা এখানে 1 2 3 4 এই 4 নম্বর, এই 4টা অঙ্ক তোমরা ক্লিয়ারভাবে বুঝতে পেরেছো। পরবর্তী তোমাদের পরবর্তী পৃষ্ঠার অঙ্ক নিয়ে আলোচনা করব। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।